সামনে ওনাদের কিছু সংখ্যক নজওয়ান ভাই, যুবক ভাই, তাদের আয়োজনে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম হয়েছে। একটু জানান না, একটু দেখবেন সবাই আপনাকে, ঠিক আছে? ওনাকে দাঁড়াতে আসছেন না, ওসমান ভাই আছেন, আর অনেক আছেন, প্রোগ্রাম করেছেন, এই বছর ওনারা প্রোগ্রাম করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের জিয়ারতের মধ্যে ব্যবস্থা করতে আল্লাহ তাআলা বরকত দান করুন। অনেক ভাই এখানে ইনভলভ আছেন, আমি দুই একজনের নাম শুনে দেখি, আরো অনেক ভাই আছেন যারা এই প্রোগ্রাম করার জন্য, এটাকে সাকসেসফুল করার জন্য মাত্র একদিনের মধ্যে ওনারা এই চাপ প্রচারণা করতে সক্ষম হয়েছিলেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে ব্যবসার মধ্যে বরকত দান করুন। আর ওনাদের আজকে সুন্দর প্রোগ্রাম উপহার দিলেন, পবিত্র রমজান মুবারককে সামনে রেখে এই প্রোগ্রামটা আল্লাহ পাক কবুল করুন। সকল ভাই যারা ওনারা তাদের আব্বা আম্মার জন্য দোয়া করছেন, এটা অনেক শুভ লক্ষণ। তারা ওলামায়ে কেরামকে যেভাবে স্মরণ করছেন, ঠিক একইভাবে তাদের মা বাপকে তারা স্মরণ করছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের আম্মা আব্বাকে সবাইকে মাফ করে দিন, এবং যাদের হায়াত আছেন তাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত সুস্থতার সাথে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকেও যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে সুন্দর হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। দিনের খাদিম হিসেবে কবুল করেন। যেমন ওনারা মেহরাবুন নবী উপলক্ষে খুব সুন্দর করেছিলেন, এবার রমজানকে সামনে রেখে ওনারা করেছেন, এটা অত্যন্ত মাশাআল্লাহ। প্রতি বছর ওনাদের করার নিয়ত আছে। তো আমরা ওনাদের জন্য দোয়া করি যাতে ওনারা প্রতি বছর লন্ডনের মুসলমানদেরকে এইভাবে আরো সুন্দর প্রোগ্রাম উপহার জন্য দিতে পারে, আল্লাহুম্মা আমিন। আমাদের নজওয়ান ভাই যারা আছেন তারা যদি এইভাবে এগিয়ে আসেন, তাদের সঙ্গে একটু জয়েন্ট হয়ে যান আর তাদের হাত শক্তিশালী করেন, তাহলে ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা, সময় উপযোগী প্রোগ্রাম আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। তাদের আম্মা আব্বা মুর্দেগান জিন্দেগান সবার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন সবাইকে, জিন্দেগানকে হিদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটি কথা, সেই কথাটি হলো যে এই যে মাদানী গার্লস স্কুল, এটা আমাদের একটা আশা। সারা দেশের মধ্যে বরং লন্ডনের মধ্যে আমরা একমাত্র একটা মেয়েদের জন্য একটা মাদ্রাসা আমরা উপহার পেয়েছি। এটা অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই প্রোগ্রাম শেষে আপনারা সবাই একটু একটু জামা পারেন, যার তৌফিক আছে আপনারা এই মাদানী গার্লস স্কুলকে দিয়ে যাবেন কিছু ইনশাআল্লাহ। রমজানকে সামনে রেখে আপনারা একটু দেবেন। শাবান মাস আল্লাহর দরবারে আমাদের আমলের রিপোর্ট পেশ করা হয়, আর আমাদের আলাদা বিশেষত্ব রয়েছে, ফজিলত রয়েছে। সুতরাং রমজানকে স্মরণ রেখে আমরা যেন শাবানকে ভুলে না যাই, এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যে রজব এবং রমজানের মধ্যখানে এমন একটি মাস রয়েছে যে মাস সম্পর্কে মানুষ গাফিল এবং উদাসীন। আর এই মাসে নেক আমল করার দরকার, যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতের রিপোর্ট পেশ করা হয়, বার্ষিক ইবাদতের রিপোর্ট। সুতরাং এই সময় আমরা কিছু দান করব এই মসজিদের জন্য, এই মাদানী গার্লস স্কুলের জন্য, এই মাদ্রাসার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? তৃতীয় একটি এলান, এই তৃতীয় আবদার আপনাদের সামনে বিশেষ করে উল্লেখ করছি। সেটি হলো যে বাংলাদেশে এক আল্লাহর বড় ওলি ছিলেন, হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব খুব ভালো ছিলেন। হযরত মাওলানা জুনায়েদ হাদিস সাহেব খুব ভালো ছিলেন। হযরত শেখ মাহমুদ আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, এবং লক্ষ লক্ষ মানুষের শেখ মুর্শিদ পীর ছিলেন। হযরত শেখ করুণা রহমাতুল্লাহ আলাইহি 9 বছরের একসঙ্গে সাথী। তার স্মৃতি হলো জকিগঞ্জের মুন্সিবাজার মাদ্রাসা। জকিগঞ্জের মুন্সিবাজার মাদ্রাসা প্রায় 90 বছর পুরাতন একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, আর 52 বছর থেকে সেখানে দওরায়ে হাদিস পর্যন্ত শিক্ষা চলছে। বাংলাদেশের কিশোরগঞ্জ জামিয়া মিলিয়া শেখুল হাদিস সাহেব, আরো অনেক মাদ্রাসা শেখুল হাদিস সেখান থেকে তৈরি হয়েছে, শুধু মুন্সিবাজার মাদ্রাসা থেকে। আর এটা শেখ মাহমুদ আলী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি, দেশের প্রাচীনতম মাদ্রাসা, কিন্তু এটা হয়েছে আপনার ইন্ডিয়ার একেবারে সীমান্তে। মৌলানা আনসারী সাহেব নিজের শীত নিয়ে গিয়েছিলেন সেখানে, আর মৌলানা জুনায়েদ হাদিস সাহেব তো কয়েকবার গিয়েছেন, মাশাআল্লাহ। অত্যন্ত সুন্দর বয়ান, ভিডিও আছে সেখানকার।
এই মাদ্রাসা এলাকার লোকজন লন্ডনে নাই, মাদ্রাসা এলাকার লোকজন লন্ডনে নাই, জকিগঞ্জের শেষ সীমান্তে মুন্সিগঞ্জার মাদ্রাসা। আর আমরা বলি একটা স্মৃতি, এই মাদ্রাসার জন্য আগামী 10 রমজান, একটু তারিখটা স্মরণ রাখবেন সবাই, আগামী 10 রমজান ইকরা টিভিতে 8 to 6, যে টাইটেল 8 to 6, সেই ইকরা টিভিতে সেই মুন্সিগঞ্জার মাদ্রাসার জন্য একটা ফান্ডরেজিং প্রোগ্রাম রাখা হয়েছে। আপনাদের সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই আল্লাহর ওলির বাগানটাকে একটু উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য 6-7টা ক্লাস মসজিদে চলতেছে, কোনো আলাদা বিল্ডিং এর একটা নেহায়ত প্রয়োজন। আর এছাড়া মাসিক 3,000 কম প্রায় খরচ হয়, তাদের বোর্ডিংকে খাবার দিতে হয়, সবকিছু ব্যবস্থা নিতে হয়। তো আল্লাহর ওলির দোয়া পাবেন আপনারা, উনি 50 বছর যা দোয়া করে গিয়েছিলেন সব দোয়া আপনারা পাবেন। 10 রমজান শুধু যে মিডিয়া কল করবেন এটা টিভিতে এমন নয়, বরং সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা অন্যান্য যাদের নম্বর আপনাদের কাছে আছে সবাইকে একটু জানাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 10 রমজান ইকরা টিভিতে মুন্সিগঞ্জার মাদ্রাসার জন্য ফান্ডরেজিংকে আপনারা স্বতঃস্ফূর্ত সাড়া দেবেন। আরো সবাইকে আপনারা একটু ইনফর্ম করবেন, জানাবেন ফোন করে। পুরুষ মহিলা যারা আছেন সবাই এই ব্যাপারে একটু এগিয়ে আসবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আর আপনারা এই বাইরের জন্য দোয়া করবেন। আর যাওয়ার সময় বদলি কাজ খুলে আপনারা যে জামা পারেন ইনশাআল্লাহ তারা দিয়ে যাবেন। আমি আর আপনাদেরকে বিরক্ত না করে আমাদের আজকের গুরুত্বপূর্ণ মেহমান এবং সকলের প্রিয় হযরত মাওলানা হাফেজ সিন্নির কালামাত, এই সমস্ত ভাই শুধু যে ওয়াজের ব্যবস্থা করেছেন তা নয়, মাশাআল্লাহ আপনারা যাওয়ার সময় একটু সিন্নি নিয়ে যাবেন সবাই, একটু সময় মতো খাওয়ার ব্যবস্থা করেছেন, এই সিন্নিকে আপনারা নিয়ে যাবেন সবাই। আর আমাদের দেশে আমাদের জন্য গর্ব, মাওলানা জুবের হাবিব সাহেব আমাদের জন্য গর্ব। আর মাওলানা জুবের আসাদুল তারিক সাহেব দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা গিয়ে পাবলিককে, সাধারণ জনগণকে হেদায়েতের পথে নিয়ে আসেন। কিছু তো বড় বড় ইলমায়ে কেরাম হাদিস যারা বুখারী শরীফ পড়ছেন তাদের খেদমতের কোনো শেষ নাই, কিন্তু এই সাধারণ খেদমত যদি না থাকে আর পাবলিক যদি জনসাধারণ যদি ইসলামের দিকে না থাকে তাহলে মসজিদও থাকবে না, মাদ্রাসাও থাকবে না, কোনো কিছু থাকবে না। আমি শ্রদ্ধা করে এই উত্তরায় গ্রামকে জন্য স্মরণ করি এবং তাদের অবদানের কথা আমি স্বীকার করি। এই জন্য যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অসংখ্য অগণিত মসজিদ, মাদ্রাসা, ইসলামিক কৃষ্টি, সংস্কৃতি, কালচার সবকিছু টিকে আছে এবং জনগণের সাধারণ পাবলিকের ইসলামের সঙ্গে একটা সংযোগ এবং গভীর সম্পর্ক করার এবং হাদিসের সঙ্গে যে সমস্ত গ্রামের রাত দিনের চেষ্টার বিনিময়ে এখনো পর্যন্ত বাকি আছে, সেই সমস্ত কারণের মধ্যে অন্যতম একজন আলমেদিন। আপনারা সবাই মোবাইলটা বন্ধ করে দেবেন, আর এরপরে ইনশাআল্লাহ তাআলা মোবাইল বন্ধ করে দিয়ে আপনারা বয়ান শুনবেন সবাই ইনশাআল্লাহ তাআলা। আপনাদের জন্য আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে সুস্বাস্থ্য সহকারে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুন। এই দোয়াগুলো বেকার যাবে না, আপনাদের আমিন বলার বিনিময়ে আমাদের স্বাস্থ্য ভালো আরো হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরো দীর্ঘকাল পর্যন্ত বেশি বেশি করে ওয়াজ করার আল্লাহ পাক তৌফিক দান করবেন। আল্লাহ পাক এই নিয়ামতকে আমাদের জন্য আরো দীর্ঘজীবী করুন এবং আমরা যেন তার কাছ থেকে সমগ্র মুসলমান যারা আছেন সবাই যেন উপকৃত হতে পারেন এবং ইসলাম আর এই মুসলমানের দুর্দিনে তারা যেন বড় ভূমিকা আরো বেশি পালন করতে পারেন। আল্লাহ তাআলা যেন আরো কবুলিয়ত বেশি দান করেন, সেই দোয়া আমরা করি। আল্লাহুম্মা আমিন। আমি ঘোষণা করে আমাদের দেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি কোরআন মাওলানা জুবের আহমদ আনসারী সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি।
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى যেহেতু আজকে মাহফিলের নাম রমাদান রমজান উপলক্ষে রমজান মাসে আমাদের প্রতিযোগিতা পালন করা হয়। প্রথম নম্বর হল আরবি মাস হিসেবে যে রমাদান মাস, এই মাসটাই প্রতিযোগ করবে। এর সাথে আরো কয়েকটা জিনিসে এর মধ্যে একটা হইল যে আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করতেন সব রমজান মাস নাযিল। আমাদের কোরআন শরীফ রমজান মাসে নাযিল। কোন মাসে নাযিল হয়েছে যেন কোরআন শরীফের দরজা পাওয়া যায় সংগ্রাম। কোরআন শরীফে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোন মাসে নাযিল হয়েছে, পরিষ্কার করে কোরআন শরীফের তার জবাব হবে রমজান মাসের কোন রাত্রিতে, তাও জবাব আল্লাহ কোরআন দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে রমজান মাসে কোরআন শরীফ নাযিল হলো, ইকরা বিসমিল্লাহির বিসমিল্লাহি হেরাত মরকুতের মুহায়না হইতে এদিন তো রমজান মাস হবে। আপনারা যখন রমজান মাস নাযিল হচ্ছে,
রমজান মাসে নাবি বসে বলতে কোরআন শরীফ যেখানে রাখা এটার নাম হলো লোকে মাহফুজ। সম্মানিত স্থানে মেঝে কোরআন শরীফ লেখা হচ্ছে। আমরা বিভিন্ন আয়াত বলতেন, এর মধ্যে এক আয়াত ছিল في صحف مكرمة مرفوعة مطهرة في صحف مكرمة সম্মানিত আকার মধ্যে এইবার মধ্যে থাকা হলো। আর গায়ের মধ্যে বলছেন إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. إنه لقرآن كريم في كتاب مكنون সংরক্ষিত কিতাবের মধ্যে রাখা হয়েছে। এটা সংরক্ষিত, এমন সংরক্ষিত যেখানে কেউ অপবিত্র অবস্থায় ধরতে পারে না, সইতে পারে না, স্পর্শ করতে পারে না, অপবিত্র কোনো হাত ছিল মধ্যে লাগে। এর নাম হল লোকের মাহফুজ। আর এর মধ্যে আছে بل هو قرآن مجيد في لوح محفوظ. লোহে মাহফুজের মধ্যে কেউ বলতেন এটা রূপার তৈরি, কেউ বলেন এটা মুক্তার তৈরি, মনি মুক্তা দেয় মুক্তার তৈরি। এই প্লেটটাই এত বড়, এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। জমিনের এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এটা বড়, এত বড়। এটা রাখতে পুরানো লোক হয়েছে। কাপের মধ্যে দেখেন ইসরায়েল আর এটা ইসরায়েলের কপাল হবে না, মানে ইসরায়েলের কপাল হবে আল্লাহ না কবিতা আছে কোরআন শরীফ আনে একজনে না, কপাল আরেকজনে। এই প্রশ্নের জবাব তফসির কিতাবে একদম وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ যখন হুকুম দিলেন সমস্ত ফেরেশতাদেরকে তোমরা সাজদা করো আদম করো, ফাঁকা গাবু একসাথে হয়ে দিতে যে সবের সাজদা হয়ে দিতে ফেরেশতা ইবলিস শয়তান না বাদে সব ফেরেশতাদের সাজদা হতো। এর মধ্যে কি কোনো আগে হতো না, সবকে একসাথে সাজদা দিতে না, কিন্তু আগে হয়ে গেল কোন সর্বপ্রথম যিনি সাজদা করতে আল্লাহ হুকুম মারা করেছেন তিনি ছিলেন ইসরাঈল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলের আগে যখন তুমি আমার হুকুম মানে নিছো তো তোমার কি পুরস্কার দিতাম, আমার কালাম তোমার কপাল হয়েছে। আপনারা বলতে পারেন তাহলে তো ইসরাঈলের কপাল আমার বিপদের না বিপদে কোরআন শরীফে হাত পাওয়া লাগে। এটাও তফসিরে ইবনে কাসিরের মধ্যে বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাওহিল মাহফুজ এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন যে ইসরাঈলের নাম দিয়েছিলেন যে দৈনিক আল্লাহ 360 বার কুদরতের দৃষ্টি লোহে মাহফুজে দিয়েছেন। এরপরে আল্লাহ নজর তাল বলে দৈনিক 360 বার সেই লোহে মাহফুজ সংরক্ষিত। সেখান থেকে কোরআন শরীফ প্রথম আসমানে আইনা নাযিল হয়েছে। এখান থেকে প্রমাণ মানে 1 আয়াত 5 আয়াত 1 সূরা 8 সূরা এইভাবে নাযিল হয়েছে। লোহে মাহফুজ থেকে যে দিন নাযিল হয়েছে এদিন আপনি সদর পদে কেউ বলেন এটা আপনি সবর আছে যায়। আর প্রথম আসমান যেদিনে হচ্ছে এদিন আপনি সবর লোকের মাহফুজ থেকে তারা কোরআন শরীফ শান শৌকতের সাথে
সম্মানী কোনো জিনিস নিয়ে রওনা হইলে কি জানি একটি বলি দেখি অপদর্মী হয়ে থাকি, অসম্মান্য হয়ে যায়। এই কারণে আস্তে আস্তে যায়। আমরা তো কোনো সময় আগে যদি হতো তার নিয়ে দিয়ে হবো মানুষ মানুষ তো তার ছেড়ে দিয়ে যখন তাহলে দেখলাম কি জানি তাহলে বলি দেখি দৌড়ে তুলে আমি আস্তে আস্তে দেখলাম না লড়ে এইভাবে জিবরাইল আসমানের লোকে মাহফুজ থেকে পুরো শুরু হইলা এইভাবে আইতে আইতে প্রথম আঁকা করা যেদিন করছে রওনা হতো সর্বরাত রায় আর প্রথম আত্মা আইতে আইতে সর্বপত্র রাইতে বলছে পুরাণের আত্ম এবং কোনো কোনো জিবরাইল একাই যথেষ্ট। সমস্ত শক্তি যদি তার আয়াত চিন্তা করে রসুলের কাছে হলে পথে আয়াত হবে সমস্ত জিন্নাতটা মিলে যদি জিবরাইল আয়াত আগে রেখে সবের মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দেয়া। এর বড় বড় সূরা যেমন সূরা কাহফ নাযিল হওয়ার সময় জিবরাইলকে মাঝখানে রেখে ৭০,০০০ ফেরেশতা দেখনে কিনা আল্লাহ জিবরাইলকে বিস্ময় করে মাঝখানে জিবরাইল প্রথম থেকে ৭০,০০০ লোকের মাহফুজটা যেদিন নাম প্রথম আঁকা করেছে ওই জন্য নামের কপিল সবক করবে আল্লাহ বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর দুনিয়াতে নামে দিতে বিভিন্ন প্রথম যেদিন নামে দিতে এদিন সবক কদর থাকে। আমরা কিছু সময় তো আসমানি কিতাব যত কিতাব সকল কিতাব নাজিল করতেন আল্লাহ শুধুমাত্র কুরআন শরীফ যে আমল লাগবে সেখানে তার দাম বেড়ে গেছে। এখন দেখো ১ নম্বর হল রমজান মাসের সাথে যেমন কোরআন, ২ নম্বর হইল আমরা এই পৃথিবীতে আরবি মাসের প্রথম মাসটার নাম হল মহরম। মহরমের মাস হল আরবি প্রথম মাসের দুনিয়ার বছর। আর জান্নাতের প্রথম মাস হইল রমজান মাস। এই কারণে আমরা উদারে আমরা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসা বছরের প্রথম মাসের নাম হল রমজান। আমরা তো করি আমরা খেলে রমজান কম মাদ্রাসা লেগে যে রমজান মাস থেকে শুরু হইল জান্নাতের সাথে এখানে সম্ভব। জান্নাতের মাস হলো প্রথম মাস হলো রমজান। এর লাগে আমরা শুধু বলো প্রথম মাস বছরের বলে দিতে পারার মাস ৩ নম্বরটা হল রমাদান সাথে যোগ হয়ে যায় রোগ আয়াত হইতে এদের আর যেটা পায় সোমবাতিয়াম আর আমরা ৫ দিন বাদ আর বল এখন বলতেন কেউ যদি রমজান মাস না হয় রোজ হওয়া করা উচিত। কোনো এক সফলতা এখান থেকে বাইরে রমজান মারা আরেক মানুষ দেখো গেছে রমজান নাই আরেক মানুষ গেছে রমজান ভাবি রমজান যদি না হয় রোজ হওয়া করা উচিত। পামান চাহিদা কিন্তু সাবলা রমজান মাস আইলে বিধ রমজানের সাথে নেগেট করছে রমজান সাথে রোজা নেগেট করতে রমজান মাসে সাধারণ মাসে কিন্তু আপনার রোজা খরচ নাই কেন বলবো ঈদের সাথে নেগেট করবো কেন
রমজানের সাথে রোজার সম্পর্ক আছে একটা। কি সম্পর্ক? রমজান মাসে যে আমরা রোজা রাখি, এই রোজাটারে 3 ভাগে ভাগ করো। হাদিসের মধ্যে এই যে আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আউয়ালুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, আর শেষের ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো নার থেকে মানে আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য। এবার বলেন তো দিকে রহমত আরবি থেকে লিখতে গেলে প্রথম অক্ষর কোন অক্ষর? রা। রমাদান লিখতে গেলে প্রথম কোন অক্ষর? রমজান প্রথম 10 দিনের সাথে রমজান মাসের যোগাযোগ আছে নি? রমজানের প্রথম অক্ষর রা, আর রমজানের 30 দিনের যে 10 দিন ধরে পার করবে এর প্রথম ভাগ কিটা? রা। এরপর হলো রমজান লিখতে গেলে দ্বিতীয় অক্ষরের নাম হলো মিম, আর রমজানের যে রোজা রাখি মাঝখানে যে দ্বিতীয় এটা কিটা? মাগফিরাত। মাগফিরাত লিখতে গেলে কোন অক্ষর? মিম। তো এখানে মিম আর রমজানের মিম, দুই মিমে মিমে মিল আছে নি? আর বুঝলে বলে শেষের 10 দিন হলো একটু ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, নার থেকে মুক্তি দেওয়া হবে। নার আগে লিখতে গেলে কোন অক্ষর হইল? নুন। আর রমজানের শেষের অক্ষর কোনটা? নুন। বলে এখানে নুন আর এখানে রমজানের নুনে নুনে মিল আছে নি? আর বলতে মিল আছে। মাঝখানে দোয়া লাগিয়েছে রমজান, মাঝখানে ঢুকাইছে দোয়া লাগিয়ে। এখানে কেউ উত্তর করে দালের মতো রমাদান, কেউ রমাদান, অনেক শব্দ আছে আমরা অন্য ভাষায় বদলি লাগি, এইটা উপর নাই নাই, এই দোয়াই দোয়াই লাগে আমরা নাই মনে দিয়ে আমরা বলি সময় হয় না, গদ না গদ উচ্চারণ করেন ডাল যেমন না হয়, এটা ডাল না, এটা রমা ডাল না, রমা রমা আর ডাল হইলে রমা ডান। যাই হোক, এখন এই দোয়াটাকে খাইতে রইল বলতে এটা বলে কি নেই, এটা মিল হইল। আমাদের পৌঁছিকারী একজনের বা একজনের টাকা পাইলে আল্লাহ মাঝখানে 3 মাস আরো অনেক 3 মাস এটা আর দিকে কিতা বলবেন আর কি তোমার জামিন আমরা পৌঁছিকা আসামের কিতা দেয় কেউ বলেন মুখের মুখ জামিন এই জামিন জামিন আরবিতে লিখতে গেলে বয় আলিফ মিম নুন জামিন এর অর্থ হলো আমি জিম্মাদার হইলাম। আমাদের পৌঁছিকা বা আসামের জামিন দিতে অর্থাৎ জিম্মাদার দিতে তারা ছেড়ে দেওয়া কথা বলতে। এখন এই জামিন লিখতে গেলে দোয়ায় আলিফ লাগে, আল্লাহ মিম আনুন ফালাইয়া শুধু যা জালি ভাইনা রমজানের মাঝখানে ঢুকাইয়া কি কথা বুঝেছেন, রহমতের 10 দিন যদি রোজা রাখা অবস্থায় রমজানের 10 সাড়ে 13, মাঝখানে 10 দিন যদি রোজা রাখা অবস্থায় রমজানের সাড়ে 13, শেষের 10 দিনের নাম থেকে আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আমি স্বয়ং আল্লাহ তোমার জামিন হয়ে গেলাম। আমি তোমার উকিল মুক্তার নয়, স্বয়ং আল্লাহ। এই হল মিল রমজানের পূজা। এরপর হইল রমজানের পূজার কথা বলতে গিয়ে আমরা একটা শব্দ
যে কামার প্রতিভা দৃষ্টান্ত দিয়া বলেন কামার প্রতিভা কামার প্রতিভা আলাদিন আমি কাবলিকু রোজা খালি তোমরা ইয়া বলে রাখো না আরো রাখতে কোন কাম তোমরা করতো না তোমাদের আগে যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে এসে গেছে এরা উপরও আমি রোজা পালন করেছিলাম কিন্তু এদের রোজাটা আরো কঠিন আছে যদিও মাস দিলেন না রমজান মাকে দিল না কিন্তু তাদের রোজা এর আগেও রোজা ফরজ ছিল সিস্টেম বদলে আমরা আমার মা দুদিন আল্লাহ তাআলার রোজা রোজা শুধু আমাদের উপর ফরজ না আগের মধ্যে রোজা ফরজ ছিল কিন্তু সিস্টেম এরকম ছিল রোজা ফরজ ছিল এই কথাটা কেমন নেই যদি কারো উপরে হঠাৎ করে কোনো বুঝাটা হয়ে দেওয়া হয় এটা কঠিন হয় আর যদি বললে না আগে না এটা বুঝিয়ে দিতে তাহলে তার বুঝাটা হালকা আল্লাহ আমাদের বুঝাইতে চান হালকা করে দিতে চান যে রোজা শুধু তোমাদের উপরে খরচ নয় রোজা আগেও খরচ আছে দেখা যায় এখানের মধ্যে হোটেলের মধ্যে গ্যাস খাওয়ানো লাগে এটা বলে খুব লজ্জা লাগে অসুবিধা লাগে আর দেখা যায় আমার আগেও গ্যাস খাচ্ছে আগে বলে আগে আগে খাচ্ছিলাম অসুবিধা ঠিক আছে আরো বলে আরো আমার আগেও বানাইতে এলে কোনো সমস্যা না এলে এটা বলে আসা আর আমরা তো আমার শুধু অলক্ষণ হবে ব্রেক দেবো কেউ লাগে সেটা কেউ করে না করে তারা এখন মধ্যে কিন্তু কিন্তু মাইতে পড়ে আর সবাই মিলে কাম করে তখন তার জন্য এটা আমরা যখন আলবা যদি দেখা যায় আলবা আশেপাশে আরো নাকি আলবে গেছে কি বলে আলবা আর সারা মাঠে দেখা যায় আর কেউ নাই আমি একদম দেখি কত সুন্দর ভালো তো আল্লাহ বলে দিচ্ছেন কামার প্রতিভা আলাদা কিন্তু এর আগে দুটাটা আরো কঠিন ছিল কেমন কঠিন ছিল আমরা পুরান দিকে ভালো করে হিসাব করলে দেখা যায় যে আগের রোজা তো রোজা আসছিল মাটা অবন্ধ আসল খাওয়া অবন্ধ এটা মরিয়ম আলাইহিস সালামের নাম শুনতেন উনি যখন গল্প দিল রুমে তখন উনি অত্যন্ত পেরেশান হওয়ার পরে আমরা পক্ষ থেকে সান্ত্বনা কিভাবে দেওয়া করল সারাটা দিয়ে সান্ত্বনা দিলে সান্ত্বনাটা কম নিজের বার্তা দুটো থেকে সান্ত্বনা দিলে তার খুব ভালো হঠাৎ করে তুমি ব্যক্তি আওয়াজ করবেন মা আমি অস্থির হয়ে না আমি আল্লাহ ভয় রাখবো কোন কোন সময় মরিয়ম বলতেন আমি যখন অন্য লোকের সঙ্গে কথা বলতাম তখন আমার ছেলে যে জিকির করেছে এই শব্দ আমি নিষ্কারি এবং আমি যখন অক্ষরে চিন্তা লইতাম তখন আমার ছেলে এইটা ব্যক্তি আমার কাছে মানত মোটামুটি সান্ত্বনা দেওয়া হয়েছে যে আমি যে সন্তান আপনার কাছে আসলে সাধারণ সন্তান মরিয়ম ভাই আমি তো বুঝলাম পাবলিক বুঝানো আর আমাদের দেশের সিস্টেম দুইটাই জানা এর আগে ইতিহাস জানা নাই এইটাই জানা যে সন্তান হয় নারী আর পুরুষের সম্পর্কের মাধ্যমে সেটা বৈধ হোক আর অবৈধ হোক হয়তো বৈধ সম্পর্কের মাধ্যমে না হয় অবৈধ সম্পর্কের মাধ্যমে তাই মরিয়ম না বলে দিতে যে আমার দ্বারা সন্তান কেমন হইব কালা আন্না ইয়াকুনু লি
রবটা কিভাবে আমার জন্য মালাদু বা গোলাম ছেলে হবে, এটা কি করে সম্ভব? লাম ইয়ামতাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, কোন পুরুষ বিবাহের মাধ্যমে আমাকে ত্রাণ করছে না। ওয়া লাম আকু বাগিয়া, আমি যদি তাবিও নই, আমি জিনাকারী নই, তাহলে আমার দ্বারা সন্তান কি করে হবে? জিবরাইল সম্পর্কে قال كذلك عباد الله يمن ويمن يعني بيوم الناس يوم وقتنا عباد الله وهو علي حنين إذا كان يدعو ذلك الله جل وعلا كعبة ولا قوم صور وشيء كارث أكله وبدأ يمدا ولنجعله آية للناس من المعرفة أنك بالجنة قائم قلت الله تعالى بالجنة لك আল্লাহ ইচ্ছা করলে বিবাহ সম্পর্ক অথবা অবৈধ সম্পর্ক ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিত দুইটা হয়ে গেছে, একটা বাকি আছে। একটা হলো আল্লাহ ইচ্ছা করলে আমার ছাড়াও মানুষ বানাইতো ভালোই, যেমন আল্লাহ ইচ্ছা করলে নিয়ম হলো কোন মহিলার ভিতর থেকে বাচ্চা হয়, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পুরুষের ভিতর থেকে মানুষ বাইরে করতে পারেন। এটার দৃষ্টান্ত হলো আল্লাহ আলাইহিস সালাম আদমের ভিতর থেকে আল্লাহ ইচ্ছা করলে বিবাহ সম্পর্ক ছাড়া কোন পুরুষের কাজ ছাড়া স্পর্শ ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে মহিলার কাছ থেকে বাচ্চা বের করার ক্ষমতা দেন আল্লাহ আছে। এটা দেখা যায় আল্লাহ আমার কিন্তু জিবরাইল ফরমাইল আমি যতই আল্লাহ লাগাই وكان امرا مقضيا আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে আমি এর বাচ্চা দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে হাজরত আবু বকর হামালেন গরুটি, এখন তিনি ভাবলেন যে সমাজের আড়ালে জায়গা দূরে জায়গা কতক্ষণ ঘরের ভিতরে তো অংশ হয়নি, লম্বল মঙ্গল গেল দুদিন ভাইল না দূরে উঠে যাব। যখন সন্তান হওয়ার টাইম গড়ে গেছে তখন দূরবর্তী স্থানে যখন চলে গেছে সেখানে গিয়ে প্রসব বেদনা শুরু। যাই হোক লাম্বা ঘটনা, প্রসব বেদনা সন্তান যখন ভূমিষ্ঠ অনেক দিন জন্ম হারাই গেছে। অনেকদিন দূরে বাচ্চা হয়ে গেল, তুই মানুষের বাচ্চা হয়ে গেল ভূমিষ্ঠ হতে দেখেন তখন নিজে বলবে তুমি তো আর বেরোচ্ছেন মাত্র আন্তর্জাতিকা আলোচনা কোন মানুষ হয়ে যায়নি না কি বিষয়। আল্লাহ তখন জবাব মুক্তি, আল্লাহ তখন বই দিচ্ছে যে তুমি কইও মানুষের সাথে যদি তোমার দেখা তো ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালা তুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ইন্নী নাযারতু লির-রাহমান, আমার রহমানের জন্য আমি মানছি, গীতা মানছি, তোমার মানছি যে গীতা মানছি যে তোমার রোজা রাখুন, রোজা রাখুন অনেকটা কিছু দিতেই বলো টাকা দিতাম না, এইটা দিতাম না, এইটা দিতাম না, إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। আজকের দিনে কখনো
তফসিলের কিতাবে নেবেন আর সুকুতেন তাম্মা পরিপূর্ণ সত্য বোঝা যায় সত্য এমন হয়ে যে পাপুরি পাপুরের আধিকারিক পক্ষ হইল এই জন্য কোন উস্তাদের কাছে না হইলে নিজে নিজে আধিকারিক পক্ষ করতে ফেসলাই দিত পাপুরির আধিকারিক পক্ষ শাব্দিক পক্ষ হইল তুমি বড় মরিয়ম যদি বলতে যায় তার দুধা থাকবো নাহলে যদি তাহলে তো কই দিতে বলবেন নামাজ একবেলা নিয়ম পাঞ্জা নামাজ পড়ে আর কোনো করে যদি কাপড় করে করা নামাজ ঠিক করতে নামাজ বসেনি এইবার হলো নামাজ দুই রাখাত বিপদার নামাজ দেখবি আর ইমাম সাহেব দুই রাখাত এই নামাজ মাত্র হারাম ইমাম সাহেব বহুত আছে নামাজ বইতে থাকে তাহলে তো মানা হবে এখন মরিয়াম যদি কয় বুঝাও ভাবতাম না তো বুঝা লাগে এই জন্য এখানে মূল নিরন্ত তুমি বলো বলতে মুখ দিয়ে বললো না ইশারা দিয়ে বলো বলো কয়েকটা আছে ইশারায় বলা লাইনি কোরআনে আছে এটা তো ব্যাখ্যা করা যায় মরিয়ম আলাইহিস সালাম বুঝি লেগেছে আমার মুখ দিয়ে আমার শুনতে দেখো না যেমন মাত্র পুরো লেগে চলে গেলে বাচ্চা ঠিক আছে সকলে গেলা বলে যাবো ইয়া মারিয়াম لقد جئت شيئا فريا أي أمرا عظيما এমন বিভিন্ন কাম তুমি সামনে করলাম কোন বড় বালা কামে হোক আর মন্দ কামে হোক খুব বড় কাম করলে এটা আমরা لقد جئت شيئا فريا কেউ একটা জঘন্য কাম বড় কাম শুরু করে অমূল্য ইয়া মুক্তা হারুন এ হারুনের বোন বলে কেমনে ডাকলো মরিয়মের বাইরে বইবন বলতে কেউই নেই সে হারুনের বোন বলে জানে কিন্তু এই সব কেন বাবা বোন আমার না আমার থাকবে রাস্তা ইয়া মুক্তা হারুন মা কানা আবুকি ওয়া কাউমিন ওয়া কানাত উম্মুকি বাগিয়া এ হারুনের বোনদের যখন সম্বোধন করলো কয়েকটা ব্যাখ্যা লেখছেন তফসিল কিতাবে শুধু একটা কাজ দিলেন আমরা একটা নাম থাকবে একটা ব্যাখ্যা হইল মরিয়ম ছিল ইবাদতকারিনী ঘরের ভিতরে 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদত করত আর আরেকজন মুমিনের ইবাদত খানায় তার নাম আছিল হারুন না হারুন আলাইহিস সালাম না শুধু তার নামে হারুন সেও ছিল ইসরায়েলের একটা তো এখন হারুন নামে আরেকজন লোক ছিল খুব ইবাদত গুলা তবে ইবাদতের বেলায় পুরুষের মধ্যে খুব নামদাম মশহুর প্রসিদ্ধ সকলের পরিচিত লোকটার নাম হলো হারুন আর মহিলার মধ্যে মরিয়ম ছিল আমাদের কাছে সকলের সুপরিচিত ইবাদতকারী ইবাদত করার বেলায় তোমরা আমরা মনে করতাম ভাই বোন এমন পরিচিত লোক ছিল তফসিরের কিতাবে লেখে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ লেখেন যে ওনার জানা যায় যখন মারা গেছে কি পরিমাণ প্রসিদ্ধ লোক ছিলেন তখন বুঝে যায় তার নামের নাম হবে শুধু হারুন নামের লোক জমল দিয়ে সব দিক আমরা আমরা মনে করতাম জীবনের সমসাময়িক তুমি আবার কর্মওয়ালী একজন মহিলা ইমুন খান এর লেগে হারাবো ইয়া মুক্তা হারুন মা কানা আবুকি ইমরাআ কাওমিন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোমার বাপ মন্দ লোকে বাউল আর তোমার মাও চরিত্রে না আপনি চরিত্র জিনা
এমন বাড়ানো যদি সন্তান এমন খারাপ খেলে আসলে আমরা সমাজে এমন কোনো বাবা মায়ের সন্তান সবচেয়ে ভিতরে কেন অনেক কি দেখছেন যে বাবা মায়ের সন্তান কোন আলেমের কুয়াল বিপদ আলেমের কুয়াল বিপদ মুসলমান দিনদার তবলিগের কুয়াল বিপদ তার জন্য খুশি সতর্কতা এমন কোন কাম যেন না হয় যার কারণে তার বাচ্চারা মা বাবার কলঙ্ক হয় এমন কাম করা থেকে সবসময় তুমি সতর্কতা করা তোমার কোন কাজে যেন মা বাবার কলঙ্ক না মনে অনেক করলে আমরা আমি আর মাতাম না মুখে না হইতে পারে কোন দিকে ইশারা দেয় ডাক্তার দিকে ইশারা দেয় এখানে ইশারা দিলে কি কেমন قالوا كيف نكلم من كان في المهد صبيا كيف কিভাবে মুকাল্লিম আমরা কথা বলছি মাহদি সাবিয়া ফিল মাহদি সাবিয়া মাহদি বলে সুন্না সুন্না দুনিয়া में এর মধ্যে বাত করে তো হয় না কারণ না বলতে এটা কি তা হয় আর তো বলবো না বলতে আগে মত হয় যে তোমরা দুনিয়া থেকে নিয়ে কবর করতে তো এর মধ্যে কি কথা من المهد الى اللحد এখন মার পুরো আল্লাহ মার দুনিয়া দুনিয়া পুরো লাখ তো বিকাম এটা আল্লাহ বলে দেবে তো আর দুনিয়া ছেড়ে বাবা করতে কেমন মাতমন না কথা কি চলে দিয়ে হতে হতে হয় এই तरह संपाद आप করে এরা বক্তব্য শুনতে হবে আমার মা গেছে masa itu sama di situ yang nalar orang tu, aku tu, ini dud mampar sabdira, pulau cobi, boleh mana boleh elam dia, boleh ngambil gula, dan mula presiden dah berhenti sebab itu, kita dulu, ada poin itu. প্রথম নম্বরে বল قال إني عبد الله سبحان الله آتاني الكتاب وجعلني نبيا প্রথমে আমি আল্লাহ এখানে এই কথা বলছে না ভবিষ্যতে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে বানিয়ে দিবে আল্লাহর বানাতে নাই তাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু অবশ্যই তার জবান থেকে বলে দিলেন ভবিষ্যতে তোমাকে আমার ছেলে না বানাতে পারে আমি আল্লাহ গোলাম থেকে কোনদিন গোলাম হয় না তুমি আমার ছেলে আল্লাহ ছেলে আল্লাহর গোলাম হয় না আমার ছেলে কোনদিন আমার গোলাম হবে না আর গোলাম কোনদিন ছেলে হয় না তুমি তাদেরকে ভবিষ্যতে আমার ছেলে বানাতে না পারে তবে তুমি জানাই যাও আমি মহান আল্লাহর গোলাম ইহুদিরা আমার ইসলামের সামনে মেনে নিতে পারছে এরা হয়তো অবৈধ সন্তান এরা হচ্ছে তোমাকে অবৈধ সন্তান ঠিকভাবে তোমার জবাকে অস্বীকার করতে না পারে তাদের দাবি তো খণ্ডন করে দেওয়া তখন তোমার জবাব আমি মোকাম্মল কিভাবে আল্লাহ
نبيا وعيسى عليه السلام 40 দিনের বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিলেন 40 দিনের বয়সে ওকে নবী বানাইলেন কিন্তু ওকে খবরদারি এখন তোমার মাধ্যমে লাগায়া দেই এতে এই দাবিকে যেন খণ্ডন করে দিতে পারো যে অবৈধ সন্তান না আসানের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন অত হয় নাই করে দিবে কিন্তু করে দিলাও যে জিনিস অনিশ্চিত এটা আগে বলে দেওয়া হবে আপনি দেখবেন আমাদের বয়সে রান্না করে কিতাব হলো ও পাঁচ ভাগ করি ভাগ ভাগ করে না সব করে ভাগ করবো ভাগ চাউল ভাগ করে ভাগ করিব যেটা আমরা যখন আমার যখন আধারের হয়ে যাই বলে একটা শব্দ হয় ওইটা সামনে শব্দটা হয় কিন্তু কলবার কোনো করে সব পাশ দিয়ে বসবে দশপাত দিয়ে বসে না বলে দশপাত দিয়ে উঠবে দশপাত দিয়ে বসবে না বলে দশপাত উঠবে আমরা দেখবেন আমরা ডাক্তারে আমরা দুধ দিয়ে পরামর্শ করেন আপনি বসে একটু দুধ দিয়ে আমরা আল্লাহ বলেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা তুমি কত বলে দাও আমাদের কিতাব দিলে নবী বানাইলে অর্থাৎ নবী হবে না এটা আমি নিশ্চিত কিতাব দেওয়া হবে নিশ্চিত কোন সন্দেহ তাই 40 বছরে যে কিতাব দেব 40 বছরে যে নবুয়ত দেব 40 দিনের ঘোষণা দিলাম এরা যেন তোমাকে অবৈধ বলতে না পারে কিভাবে কোন অবৈধ সন্তানকে মহান আল্লাহর কিতাব দিবেন না কোন অবৈধ সন্তানকে আল্লাহ কখনো নবী বানাবেন না কোন দিনার মাধ্যমে কোন সন্তান যদি আছে কখনো সে নবী হবে পারে না। আমি যে কথাটা বুঝাইতাম যে রোজার আপনার রোজাওয়ালার বানাতে হবে আমাদের ইসলামের প্রাথমিক যুগে ওদের রোজা আছে রোজার বিধানটা আছে এখন নামাজ পড়ার আগে ঘুমাইবার আগে এখন ঘুমাইতে সে দেখাইতে পারে আর যদি ঘুমায় যাও চিন্তা করছেন দুই বিপদ আমি কান্ত কর্ম লাগে লাগতে কর্ম লাগে অন্য হাত কর্ম লাগে সংঘাত যখন বলে আছে দিব ইত্যাদ কতগুলি একটু ঠান্ডা হবে বড় বললে ওনার বয়সে গরম করে আনতো আপনি বলতে ঠিক আছে আমার উনি একদিন হলেও যাবে খাইত আরো ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে ওনার দেওয়া হাত কাম হায় আসতো আমি ঘুমাই দিই ও ঘুমাই দিই আবার পরের দিন যখন গিয়ে দুপুর হইবে আর মরুভূমি গরম আরো দেশের গরম দুপুরের কোনো দিন মধ্যম রসুলের দরবারে আনতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত
كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত কালাটাকে সাদাটাকে নাও বলে রাত পর্যন্ত খালি খাইতে দাও। অর্থাৎ সুখের কাজ থেকে না সুখের কাজের পর ভালো করে সুখের কাজের প্রকাশিত না হওয়া পর্যন্ত খাও, আমি সম বানাইয়া দিলাম। এখন আসুন আয়াতের মধ্যে আল্লাহ বলতেন রোজা কেন আল্লাহ করলেন তার কারণ বলবার হবে। রোজার উদ্দেশ্য ইন্ডিয়ান মাস আল্লাহ আল্লাহ বাইরে বিকাশ আমরা রসুলের ভিতরে আরো বাচ্চাকে পেশাব করে না আমার আমরা করে দেবে আমরা মন আল্লাহ লাগতো না এমন লক্ষ্য করে দেখেন আল্লাহ আমাদের উপাসনা করার যাওয়ার কোনো ফায়দা আছে। আচ্ছা মাছ পেয়ে আল্লাহ দয়া বেশি না মাছ আইনি পয়লা রাখতো মাছ আর খাইবা আল্লাহ আমরা শুধু সমস্যা লাগবে শুধু বাচ্চারা মা শুনতো আর মা শুন হইলে এবাদতের দিকে আগ্রহ থাকে গুণা বলতে না শুধু সমস্যা লেগে যাবে দুপুর সময় হইলে তবু পড়ে গেছে মা থেকে আমার তবু পড়ে গেছি তখন পড়ে গেছিলাম সবাই পরে শুধু বাচ্চারা কলসির মধ্যে রোজা চাইছে খাই আইলা আমার যেমন কলসির থেকে রোজা হয়ে গেছে যতবার খায় তত মাছ কথা মাইনে কলসির মধ্যে শ্বাস করা আবার খাইতাম এই আবার খাই হয়ে গেলাম কলসির থেকে টানটা আর সাথীরা কথা আমার তিনটা গুলো একদিনই গুলো হলো গিয়ে মাছ চার সন্তান খাও আল্লাহ সব রহমান মাছ পেয়েছে আরো বেশি করে আর কত বছর 11 মাছ খাইবার 3 বার আর রমজান মাছ খাইলে 7 বার খাইবে না বেলা খাওয়া বন্ধ করবে। এক মাস সন্তানের চতুর্দিকে আগুন লাগিয়ে দিতে পারে আগুনের ভিতরে খাওয়ানো দিতে গেলে এক মাস লুয়ে দিতে পড়াটা বানাইয়া মানলে আইনা দেয় আগুনের ভিতরে খাওয়াও পানি একদম খাবে আরেক মা খাওয়ানো লাগতো না আগুনের ভিতর থেকে আপনি ভাবাই যান আগুনের গরম করে দেবো হরি দাও আমিও দেয় না কিছু দেয় না তাহলে আগুন বলাই কেমনে তাহলে আগুন থেকে বাঁচাই হোক এই চেষ্টা করতে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি এক মা আগুনে শিখতে দেখতে হানি শিখতে শুনে হানি দেয় হানি শুরু হয়ে দিতে খাওয়ান নাম দিতে আর আরেক মা আমিও দেয় না মামলে তো দেয় না তাহলে আগুনের ভিতরে থাকতে যে কেমনে রাস্তা করে আমার ভুয়া ব্যবস্থা করতাম বাঁচাইতাম এখন গরম তো দেখি এই দুইজনের মধ্যে কোন মা সন্তানের জন্য গরম বেশি আল্লাহ বলেন তোমার মা তো তোমার আগুনের ভিতরে আমি কলসির মধ্যে রোজা রেখে খাওয়াইতো তার আর আমি আল্লাহ দয়ালু বেশি হওয়ার কারণে রোজা রেখে আল্লাহ আমি আল্লাহ তাই তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। আগুন লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ হইল কোরআন শরীফে যত জায়গায় লাআল্লাকুম এমনি লাআল্লাহ অর্থ হইল সম্ভবত ওই দোহারে নাও হইতে পারে এটা না হতে পারে লাআল্লাহ আর কোরআন শরীফের মধ্যে যখন লাআল্লাহ আছে
সমস্ত তাফসীরকার কথা বলেন এই লাআল্লাহ শব্দ হলো সম্ভবত না, নিশ্চয় লাআল্লাহ তাফসীরের জন্য আছে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের বাঁচাইতাম। তোমরা বাচ্চা পত্রিকা বাঁচতাম আদম থেকে যখন পত্রিকা এইবার বলেন মাস থেকে আল্লাহ বেশি না অসুবিধা তাহলে এবার আসুন সহজে বুঝাই দিই কেমন হবে। মানুষের দুইটা জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ। কটা জিনিস? একটার নাম রূহ আর একটার নাম আরবিতে হয় জাসাদ বা বাদান। একটা হলো বডি আর একটা হলো কি বডির ইঞ্জিন। একটার নাম হলো আত্মা, একটার নাম হলো দেহ, একটার নাম হলো আত্মা। বুঝলি আমার মা? আরেকটা হলো আরো সহজে বুঝাই, একটা রোগী সেখানে তো দেখবেন অনেক আমরা জাতিদের মতো রোগী আমাদের সব ট্রাক, একটা হলো তার বডি আর একটা হলো ইঞ্জিন। দুটা জিনিসের নাম মিললে হয় ট্রাক। আমরা একটার নাম হলো রোগ, এটার নাম ইঞ্জিন, আর আরেকটা হলো আমার বডি। বডির নাম হলো ট্রাকের বডিটা সবসময় জায়গায় ভাবে টানে, ফিতে টানলো, গাড়ি টানলো, ভাবে টানে। যারা গাড়ি চালায় তারা বলতে পারলাম যে যারা ট্রাক চালায় ফিতেটা কিন্তু খুব টানে। আর ইঞ্জিনের নাম হলো না দিলে এর নাম হলো সামনে না। তো আমাদের একটা হলো রোগ আর একটা হলো বডি। বডি খালি টানে জায়গায় ভাবে দুটো মনে হয় তো ট্রাকের যেভাবে টানে রাস্তার থেকে একটা করে তো ছেড়ে দিত, আর ইঞ্জিনের সামনে দিকে দিত। ঠিক তেমনি হবে আমরা বডি টানে দুটোর দিকে আর রোগ টানে আমাদেরকে জান্নাতের কেমনে দুটো হলো নিচের দিকে আর ব্যাগ হলো উপরের দিকে। রুম টানে উপর দিকে ব্যাগের দিকে নেওয়ার জন্য, আর তাদের বডি যেমন ভিতরের দিকে টানে ব্যাগে মনে দেখতো তাদেরকে বলি তুমি রুম লেগে গেছিল টানবো বুঝাই দিকে টানে। ঠিক তেমনি হয় তোমার বডি টানে দুটোর দিকে, রুমের টানে তোমাকে জান্নাতের দিকে। যার রোগ শক্তিশালী হয় সে জান্নাতে যাবে, আর যার বডি শক্তিশালী হয় সে জাহান্নামে চলে যাবে। এই জন্যে এখন আপনার জন্য খুশি এই রোগ আজকে শক্তিশালী করা। রোগকে যদি শক্তিশালী না করা যায় তাহলে আমার বডিতে জান্নাতে নিতে পারতো না। এখন রোগ দেখা এই রোগদের দুনিয়ার কোন পদার্থের দ্বারা তৈরি নয়, রোগ হল নূরের দ্বারা তৈরি। রূপ কিসের তৈরি? নূরের তৈরি। রূপ যেহেতু নূরের তৈরি, এটা রসুলের হাদিসের দ্বারা হচ্ছে। আল্লাহ রসুল বলেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী আরেক হাদিস আনছেন ব্যাখ্যা শরীরের মধ্যে এই হাদিস হলো আগের হাদিসের ব্যাখ্যা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন, রূহ মুবারক। তো রাসূল ডাইরেক্ট রূহ না হইয়া এক হাদিসে বলেন নূরি, আর এক হাদিসে বলেন রূহি। রূহি কেন কইল? ডাইরেক্ট রূহি না হইলে নূরি হইল কেন? ও রূহ কিসের তৈরি? এটা ডাইরেক্ট যদি রূহি হইতাম, রূহ কিসের তৈরি তার ব্যাখ্যা করে নাই। তোমরা রূহ কিসের তৈরি যা বুঝবে না। এই কারণে আল্লাহ নূরি হইয়া বুঝাই দিলাম রূহ হলো নূরের দ্বারা তৈরি, আর রূহ নূরের দ্বারা তৈরি। এই কারণে আজ পর্যন্ত দুনিয়ার কোন মেশিনে রূহ দেওয়া পড়ে না। এই জন্য রূহ আকৃতি বোঝা যায় না, রূহের ওজন বোঝা যায় না, রূহের রূপ বোঝা যায় না। রূহ এমন এক জিনিস এটা দেখা যায় না, নূরের দ্বারা তৈরি। যেহেতু রূপ হলো নূরের দ্বারা তৈরি, আর
সুতরাং দুনিয়ার কোন খাবার দিলে মিট খাইলে চিকেন খাইলে আপনার যদি ফল হলো কানগুলা না আপনি খান রোজ শক্তিশালী হয় না, যেহেতু রোজ দুনিয়ার কোন বস্তুর দ্বারা তৈরি নয়, সুতরাং দুনিয়ার কোন খাওয়ান দিলে রোজ শক্তিশালী হয় না। রু আসতে উপরের জগৎ থেকে, রুহের নূরের দ্বারা তৈরি, সুতরাং তাকে নূরের খাবার দিতে হবে, রঙের রু শক্তিশালী হবে। এই জন্য রুহের খাবার সব আসমানের বস্তিকা। আর বগির খাবার হইল, বগিটা তৈরি হইল তার পদার্থের প্রভাব। চারটা পদার্থ আমাদের বগির মধ্যে আছে, ব্যাগটা দিয়ে বলছি বর্তমান নাই, চারটা হলে বুঝলেন। একটার নাম মাটি, আগুন, একটা হইল মাটি, একটা হইল পানি, একটা বাতাস। এই চারটা জিনিসের এই চার পদার্থ আগুন, মাটি, বাতাস, পানি, এই চার পদার্থ আমাদের দেহের মধ্যে আছে। এই কারণে চারটা জিনিসের প্রভাব আমাদের শরীরের মধ্যে আছে, চারটা জিনিসের খাপ কোথায়। আমাদের স্বভাব হল খালি উপর দিকে উঠল, এর মধ্যে অহংকারের দিলাম, অহংকার। এই জন্য মেয়েটাই পুকা দিকে আগুন নিচের দিকে যায় না, উপর দিকে ভাগ করে। 2 নম্বর হল আগুনের মধ্যে রাগ, খুব আমাদের ভাগ করে ধরে তাহলে রাগ এবং অহংকার এটা আগুনের স্বভাব। মানুষের ভিতরে যেহেতু আগুনের ভাগ আছে, সেই কারণে মানুষের ভিতরে রাগও আছে এবং রাগ কোন সময় বাড়া, কোন সময় খারাপ। রাগ কোন সময় হারাম, কোন সময় সোয়া। নাহলে আবার আমাদের রাগ ওখানে আলিমের সামনে শরীয়ত বিরোধী কোন কাজ দেখলে, ইসলাম বিরোধী কোন কাজ দেখলে যদি রাগ না উঠে, যদি বুঝা যায় তার ইমানের দুর্ব এখন দেখা যায় রাগ কোন হারাম। রাগে অনেক সময় করতে বউরে করলে বউ মারে, রাগের বউরে বেশি তালাক তাহলে বউরে দিল, বউরে তোমার তিনটা বউ মা হেঁটে তিনটা বউ মা হেঁটে তিনটা, যেমন বুঝা যায় মিষ্টির পুতলা করে গিয়া আবার রাগে মানুষ অনেক সময় ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যায়, নিয়ম জানতে হবে। 2 নম্বর হল অহংকার। এর চিকিৎসার জন্য আমার 4টা ট্যাবলেট দিতেন, 4টা রোগের 4টা ট্যাবলেট। এর একটা ট্যাবলেটের নাম নামা, তোমার অহংকারের চিকিৎসা। প্রথম যদি নাম হলো আমাদের এইগুলো আমরা সাহায্যের মাধ্যম এখানে জানি এমনি না কেন ইমাম আবু হানিফা এখানের একটা গ্রহণ করলেন কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রত্যেকটা হাদিস যাচাই করেছেন, তিনি সবসময় খেয়াল রাখতেন কোনটার মধ্যে গুলাম নিয়ত প্রকাশ হয়েছে। নিয়ত এখনো বাংলার থেকে এখনো বাংলার মধ্যে গুলাম নিয়ত বেশি প্রকাশ এমনি লাগুন থেকে এমনি লাগার মধ্যে গুলাম নিয়ত প্রকাশ হয়েছে। এখানে থেকে এখানে গোলাম নম্রতা, আমি যে বিনয়ী আল্লাহর কাছে আমি গোলাম, আল্লাহর গোলাম এইগুলো প্রকাশ হয়েছে। আপনি দেখবেন আমাদের সমাজে আমার বাংলাদেশ ঢুকেছি কোন পিতার রায় উঠে যায়, তুমি অপরাধ আন্দোলন তারপরে যদি বলে দিলে কারো দল অপরাধ আন্দোলন করছিল বাধা দিলে অপমান। এখানে কানা বইয়া বাংলায় আল্লাহ রঙে দাঁড়ায় বা আল্লাহ অহংকারী কোনদিন কানে ধরতে চায় না।
আল্লাহ আল্লাহ খাওয়া করে হয়ে দিবি আল্লাহ দুই নম্বর হলে নিয়ত বাঁধবে আল্লাহু আকবার। নিয়ত বাঁধা আমরা জানি না, মানলে কি দেখি নিয়ত দেওয়া কোনো আমাদের নিয়ত বাঁধা জানা আমাদেরও জানি না, আমাদের টানে উদালায় দামি দিতে আমি কিন্তু আমার লাগাই দিয়া এমনি না বৃদ্ধা কানে লোক দিয়ে বাকি আঙ্গুলগুলো কিন্তু বাঁকা হইয়া ক্যাবলাম দিল নিয়ত বাংলা আমরা বেশি দেখা যায় অনেকে নিয়ত বাংলা কেউ মানবে যায় ইস্কোর মিলে কেউ আমরা আগে করে পাকে জ্ঞান রাখি নিয়ত বাংলার সুন্নত করি কবে লন্ডন দুই আঙ্গুল দিয়ে কবজার মধ্যে ধরবে দুইটা ফেলে দিবেন দুইটা ধরবেন একটা দেওয়া না দুইটা সামনে দেখানো আমরা আজকে থামবো এটাও আপনার আপনার লাগা এখানে আমি দৌড়ে আমি নিতে পারি এটি দেখবো আমি বিমানবন্দর আমরা আমার বিমানবন্দর প্রভু কোন মানুষ যদি অপরাধী হয় তখন তাকে অর্ডার দেয় তাদের গ্রেফতার করো। রাষ্ট্রের বিরোধী অপরাধ করেছে তখন তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়। আমরা দেখে বলে হ্যান্ডকাপ, আমরা দেখি ইংরেজি হইল হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ লাগায়, হ্যান্ডকাপ কি মানুষের কোনের মধ্যে লাগায়, কোনের মধ্যে লাগায় কোন অপরাধী কোন সন্ত্রাসী কোন অপরাধী যদি আমার মধ্যে নিয়ে কারাঙ্গাল করিলাম আমার মধ্যে আমি অপরাধ করবো না তখন দুনিয়ার নিয়ম হলো তাকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়। সে ভালো হতে চায়, ভালো সুযোগ দেওয়া প্রভু আমি অন্যায় করেছি আমাকে যখন হাতের মধ্যে জাহান্নামের আগুনের লাগানো হবে ওই দিন লাগানোর আগে আগে আল্লাহ আমি তোমার দরবারে আমি তোমার কৌশাদারিতে হাজির হয়ে আমার হ্যান্ডকাপ হাতে বানাইয়া আমার তরফের মধ্যে লাগাইয়া আগামী হইয়া তোমার দরবারে দাঁড়াইয়া গেলাম। আর ওয়াদা দিন আমার জীবনে অপরাধ করবো না। এমনি আল্লাহ চলে আমার বাংলা আমার মাঝে যত পর্দা আছে সরাইয়া যাও, আমি আল্লাহ যাই রে কারণ বান্দার উপরে রহমত নাযিল করব। প্রভু অহংকার অহংকারীরা সহজে নিজের অপরাধ স্বীকার করে না, মনে রায় তথাপি অপরাধ স্বীকার করে না। আমি তোমার দরবারে আমার অহংকার নাই। দুই নম্বর হলো আল্লাহ দুনিয়াতে দেখাবার বহুবার করিলেন কি বহুবার করিলেন কিন্তু মাথা নয় কামনা আল্লাহ আমার ভিতরে অহংকার নাই জন্য মাথা নয় না শয়তান ওদের নিয়ে ঘুমায় থাকলো নাম বলে আমি মামু ঘুমাই করবো আবার এটা না করে এই বাচ্চা হইয়া কেন এবার এত দুটো হয়ে যায় এক দুটো হওয়া যায় না। আমি এত দুটো হইলাম আর দুটো হওয়া যায় না। সম্মানিত দুটি পায়ের মধ্যে রেখে দিয়া আল্লাহ আমার অহংকারের জবাই করলাম। তুমি মামুনিদের সঙ্গে আমার কোনো অহংকার নাই, আমার কোনো আত্মপরিমা নাই, সবগুলো তোমার সঙ্গে লুকাইয়া দিলাম। আল্লাহ বলেন সে অহংকারের চিকিৎসার জন্য দিয়েছি আমি জানলাম না। মানুষের ভিতরে বাধা নদীর জন্য মানুষেরা মানুষ খালি বড় হইতে যায়। কোন মানুষ কি কথা হয় না, একটা বললে কিন্তু আল্লাহ না, একটা হইলে আরেকটা, আরেকটা হইলে আরেকটা, আরেকটা হইলে আরেকটা, একটা হইলেও বন্ধ হয় না, তাহলে বাঁচতেই যাবে। দুই নম্বর হলো মেম্বার হলে চেয়ারম্যান, চেয়ারম্যান হলে এমপি, এমপি হইলে মন্ত্রী, মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে যাবার আরেকটা দেশকে আমি দখল করে দিলাম। এই জন্য খালি বড় হইতে যায় মায়েরা লাগান মায়েরা আল্লাহ আলামিন বলেন এক চিকিৎসায় এতে তুমি ধ্বংস হয়ে যাবে। আর কন্ট্রোল দেওয়ার জন্য চিকিৎসা
শিক্ষা দেওয়ার জন্য আমি এক মাসের ট্রেনিং কোর্স তোমাকে দিলাম। রোজা রাখা কেন? এই পানি পান করা হালাল, পানিটা তো হালাল, কিন্তু আমি কিছু সময়ের জন্য হারাম ঘোষণা দিয়া ট্রেনিং দিলাম। যখন ডাক্তার এসেছে তখন হয়তো একটা ব্যাংকের কঙ্কাল কিনতে হয়, কঙ্কাল কিনে দেখায় আমাকে এই জায়গায় খুলতে পারে, এই জায়গায় দুধটা থাকে, এখানে তাদের কিডনি, এটা তারা দেখাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে ট্রেনিং দিতে হবে, একমাত্র ট্রেনিং কোর্স দিলাম, পানি কিন্তু হালাল, আমি কিছু সময়ের জন্য হারাম করে দিলাম। এই তাই অস্থায়ী হারাম যারা মানতে পারবে, তাই হারাম যারা মানতে পারবে, অস্থায়ী সময়ের জন্য আঙ্গুর হারাম, কিন্তু অস্থায়ী ভাবে আমি হারাম করে দিলাম যে বান্দা এই অস্থায়ী হারাম যে মানবে চিরস্থায়ী হারাম তার জন্য মানা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কারিমি সামনে দেড়ে বলে আছে, সামনে আছে আলু চোখ, বেগুন চোখ, চোখ লাগে না খালি বই করা আপনার অর্থাৎ জানে থাকবে বাকি 11 মাস আমি হারাম খাবো না, আল্লাহ আমি হারাম থেকে বাঁচার জন্য 11 মাস ট্রেনিং দেব, এই ট্রেনিং দেব কাজ করাইতে পারে মদ হারাম করেছো, মদ পান করবো না, একটু আমি ট্রেনিং প্রাপ্ত, আমার মন পানিতে রমজানের পানি নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দেহকে মুখের নিয়ন্ত্রণে আনার জন্য আমি আল্লাহ দিলাম এক বছর রোজা, অপর দিলাম আল্লাহ ভিটামিন শরীরটা দুর্বল না হলে, শক্তিশালী না হইলে ইন্দ্রিয় জান্নাতের দিকে নিতে পারবে না। অন্যদের খাওয়ানোর সিস্টেমটা বদলায় দিলাম, বদলায় দেওয়ার কারণে তুমি কম খাবে, তখন তোমার ওজন কমবে। আর আমি আল্লাহ রুহির কম বাড়ায় দিয়া রমজানের রোজা দিলাম, তারাবির নামাজ দিলাম, শুধু তারাবির নামাজ আর রমজানের দিবেই না, আমি আল্লাহ একটা নকল করলে সহজে সমান ভিটামিন ক্যাপসুলের খাদ্য খাওয়ার বাড়ায় দিতে তোমার শরীর বাড়তি শক্তি হওয়ার জন্য আমি আল্লাহ ভিটামিন ক্যাপসুল দিলাম। একটা রমজানের রোজা রমজান করলে আগে কোনো শক্তি হওয়া দিলাম। একটা অপরাধ সত্য আমার মূল ক্যাপসুল শক্তি খাবারের ক্যাপসুল খাওয়াইলাম, খাওয়াইয়া ইমানকে শক্তিশালী করে আর দিনের তখন বন্ধ করে দিয়ে তোমার শরীরের রোগ কমাইয়া আমি রোগকে শক্তিশালী করে দিলাম, যাতে করে তোমার রোগ শক্তিশালী হয়ে আমার জান্নাতে পৌঁছে যেতে পারে। আল্লাহ বলে এই জন্য তোমাদের জাহান্নাম থেকে বাঁচাইতা। এখন যদি তুমি গ্রেফির বাহানা দিয়ে দিয়া খাও শেষ কথা আল্লাহ কোরআনে বলতেন তোমাদের উপরে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আর দেখবেন আমার আয়াত বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা লাকুমুস সিয়াম কামা কুতিবা আলাকুমুল লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের জন্য রোজা বলো যে রোজা উপরে বলো না, জন্য হয় তাহলে উপরে বলে এটার কথাটা বলি রোজার উপরে বলো, রোজা আমরা উপরে বলো, রোজা তোমাদের জন্য খরচ করে এইরকম খরচ করা যদি হবে না উপরে খরচ করা উপরে বুঝে নেবে কয়টা কথা বুঝে নেবে খালি উপাস থাকলে রোজা হতো না, কয়েকটা দিনই শরীরের উপরে খরচ করা হয়েছে, অর্থাৎ তুমি টেলিভিশন দেখা বন্ধ করছো, চোখে হেফাজত করতে হবে, দুই নম্বর খান, তুমি গান শোনালে গাড়ি মুখে দিয়ে আবার উপাস তো ভালো লাগে, খান গান খানলে ভালো মানে তুমি রোজার বাকি খাও। 3 নম্বর হইল তোমার জবানের অন্তর্ভুক্ত নিশানা গিবত এগুলা করার থেকে
যুবক তখন নয়ন করত, বিশেষ করে বুড়া আমাদেরা আমরা রাগ নাই বড় করবো একটা কলম মনোবিকা তাই মনোবিক দিতে হবে, তাই তো আপনি কোন খবর হবে। আচ্ছা নতুন যে সরকারি বিদ্যালয় ঠিক আছে তার বউ করে দিয়ে দেয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পাঁচ নম্বর হইল হালাল মানুষের ইফতার করছি সারাদিন সুদের সেবা দিয়া আর মদ মদ দেখতে টাকা দিয়ে সারাদিনের রোজা একবারে কমসে কম যদি মদের দিকে আর আপনার ওই মাছ পরিচয় মাছ দেখেছে এইটা আলাদা রাখবে এর কিছু এই যে ব্যবহার করে দেয় কয়লা ডোমের আর এটা যে বিস্তার করতো না না কিন্তু হালাল মাল দিয়ে একটা হলো 5 নম্বর। 6 নম্বর তো এলো রোজার একটা ইফতার সঙ্গে কথা বলে না যে শরীরে খুব এই অহংকার করলেন তুমি গৌরব করলেন নম্বর তো তুমি রোজা রাখার সময় আমরা ইফতার হয়ে বুঝি তুমি যে রোজা রাখলে বুঝিও কিভাবে রাখলাম আল্লাহ তুমি আমার এই বাংলা কিলো রোজা কত তুমি কবল করে আমি তুমি যদি কবল করিল কথা বলবে মালিক কথা বলবে এই কাপুতে নিয়ে শেষ করে তার সময় আল্লাহ রোজা রেখে এই কথাটা বুঝে আল্লাহ উঠবে আমরা পবিত্র আল্লাহ আজকে এই মাদানী গ্রাম স্কুল থাকায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করার সুবিধা হয়েছে এবং আমাদের মেয়েদেরকে পড়াশোনা করতে শুরু করি। আজকে এই ক্যান্টার না থাকতো আমরা একাধিক প্রোগ্রাম নিয়ে যাবো এবং যে প্রোগ্রাম করতো তার লোক দিয়ে মাদানী আমার একটা ভালো তো ঠিক না। তো এই যে আমাদের মেয়েরাও পড়া এবং মাদানী নাম দুটো হচ্ছে মদিনার সাথে এটা সম্ভব এই বুজুর্গের আত্মার সাথে এটা সম্ভব। সুতরাং আমরা অনেক পয়সা দরকার দরকার প্রতিষ্ঠান তো আপনারা যারা যখন পারেন প্রত্যেকের কাছে আপনারা রইল আপনারা আগে জানেন যে আরেকজন যাবেন আমার দরকার এত বড় লাভ ভেঙে ভেঙে না লাভ ভেঙে না লাভ তো আমাদের তারা কোন কথা না কিন্তু তারা কিন্তু করতে পারে আমরা সাহায্য আমরা যত দান করে আমার মনে হয় না কোন দেশের মানুষ আমেরিকার মধ্যে ভুলে গেছি এই জন্য আমরা আগ্রহ আমরা মন মানসিকতার উপর কেউ এখানে প্রত্যেক দেওয়ার মতো যে হাজারের মন মানসিকতা এই জন্য মানুষের অনেক বেশি বাংলাদেশ
আল্লাহ সকলে আমিন اللهم صل على আমরা মুন্সিগঞ্জের মাদ্রাসাটা শেখ মোহাম্মদ আমিন রাহমাতুল্লাহ ছিলেন, মদিনা রহমতুল্লাহ খলিফা ছিলেন এবং আহমদুল্লাহ দেখছি সিলেটের প্রায় জানি যে শেখ মোহাম্মদ ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা মুন্সিগঞ্জের ওনার মাদ্রাসার কালেকশন 10টি রমজানে করা হবে। আমরা চেষ্টা করি আমরা পালন করবো ইনশাআল্লাহ। اللهم صل على ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমি গুনাহগার একটা মানুষ হয়ে গুনাহ উপলব্ধিত শর্মিন্দা হয়ে মালমানি সাদাকারী গলমরূপী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে আল্লাহ শাবান মাসের মুতাবিক অবস্থায় তোমার শহীদ দরবারে হাত বাড়াই। মেহেরবানি করে আমাদের জিন্দেগিকে গুনাহ মাফ করে। আল্লাহ জানিয়া আজকের মোনাজাত কার জন্য জানি জীবনের শেষ কত মানুষ গুনাহগার হতে না, কত মানুষ ঘর থেকে গেল করে দিয়ে আমরা যে ঘর থেকে বেরোতেছি বলে ফিরে যেতে পারবো বলে কোন বিশ্বাস নেই। আল্লাহ মেহেরবানি করে মৃত্যু আসার আগে আগে আমাদের মাফ করে তুমি যদি মাফ না করো করোনা না কার কাছে যাবো কোথায়? আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করে আপনার আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা বলে ডাক দিলে এমনি দেখতাম না দরজা করে দুইটা হাত বাবারে আর দেখে বলতে মায়েরা সকলে ভুলে গেল আমি তোর গর্ব মা আমাকে বলে দেখতে পারি সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেব। আল্লাহ তুমি তোমার থেকে কোটি কোটি কোন বেশি দয়া গুনাহ গুনাহতে মাইয়া বলে দাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। हम गुनाहगार हैं और तू गफ्फार है, हम बड़े आइबों से और तू सत्तर है। अल्लाह हम गुनाहगार तुम्हारे दरबारे हाजिर रहे माफ कर दो। अल्लाह हमें जो दिक्कत तुझे पड़ते करने का चाबुरन कर दो। আমাদের মধ্যে যারা অসুস্থ দিবানিয়াতে সেবা করে দাও। অনেক জনারির দরখাস্ত আল্লাহ তুমি সেবা করে দাও। রব্বুল আলামিন আমাদের আওলাদকে নামাজি দিনদার বানায় দাও। যাদের আওলাদ নাই আল্লাহ নেককার আওলাদ দান করো। আল্লাহ আমাদের স্বামীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। আমাদের স্ত্রী সন্তানকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আয়োজন যেই ভাইরা করেছেন তাদেরকে দ্বীনের মুজাহিদ বানায় দাও। আল্লাহ যে ভাইরা হাজির হয়েছেন আল্লাহ একে উসিলা করে সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের কাজ তুমি কবুল করো। আয় আল্লাহ মাহফিলের কাজ করে আল্লাহ তুমি কবুল বানাবে। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা দুপুরে দুরুদ সালাম শোনার মুমিনান
আল্লাহ মুমিন মুমিনাত কবরে ঘুমাইতেন সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমরা আল্লাহ জানি না গো কালমা আল্লাহ মাল কথা বলতাম পারি কত রাতি মাল করি কত রাত গেল আমি মাকে ঘুমাইতে দেই না আল্লাহ একদিন বাড়িতে না গেলে আমার মা পাগলের মতো হয়ে যাবে ওই মা অনেক কষ্ট হয়েছে কবরে ঘুমাইয়াছে আল্লাহ জানি না কোন অবস্থায় কবরে আল্লাহ মার কবরে আযাব দিও না আল্লাহ আব্বার কবরে আযাব দিও না আল্লাহ বাড়িতে গেলে একটা মিষ্ট শুনে না বা আমার জন্য দাঁড়াইয়া আবার বিদায় দেওয়ার সময় গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিল আবার গাড়ির দিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কবরে আযাব দিও না আল্লাহ মামা আপনাদের এখানে হায়াত করে আল্লাহ জানা আমাদের উস্তাদকে মাথায় যারা দুনিয়াতে যাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাকে আমাদের উস্তাদ কবর করে আল্লাহ শেখ মামুন গাড়ি দুনিয়াতে নাই আল্লাহ গাড়ি ইমাম সাহেব নাই আল্লাহ শেখ করে আসো শেখ করুনি সমস্ত গেলের অনেক দরকারে দিক নাই আল্লাহ ওনাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ যারা দুনিয়াতে আছেন তাদেরকে হায়াতের তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা পালন জিয়ারত করার তৌফিক দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে সবচেয়ে দুধের গুনাহ নবীদের নূর ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্যান্সার দিও না এর মতো মহামারী দিও না আর নাম কিডনি নষ্ট করে দিও না আল্লাহ জবান নষ্ট করো না দিল দিয়ে বিছাই ফেলে রেখে রেখে মরণ দিও না নিচে পালাইলে বেইজ্জত করে বাড়িতে ডুবাই আগুনে পোড়াই আমার না যেদিন মরণ গেল তোমার কিনে আমাদের ফেরদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين